আজকে আমরা 102 নাম্বার পৃষ্ঠা ক্লাস 3 গণিত বইয়ের মধ্যে চলে আসলাম ভগ্নাংশের বিয়োগ। তো এখানে লেখা আছে রেজার কাছে 5/4 মিটার ফিতা আছে। সে যদি 5/2 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে। তো এখানে অর্থাৎ এটা হলো লম্বা একটা ফিতা যেটার পরিমাণ হলো 1 মিটার। এখন 1 মিটার কতটুকু? 100 সেন্টিমিটার মিলে হয় 1 মিটার, ওটা অন্য হিসাব। তো এখানে ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা ঘরের মধ্যে এখানে কতগুলো রং করা আছে? 4টা। তার মানে এই ফিতাটার 5/4 ভাগ ফিতা এটা রেজার কাছে আছে। ঠিক তেমনি ভাবে এখানে আরেকটা ফিতা আঁকা হয়েছে। এখানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টার মধ্যে রং করা আছে 2টা। তো এটাই বলছে যে মিনাকে দেয় 5/2 ভাগ। তো কথাটাকে কিভাবে লেখে? কথাটাকে যদি আপনারা দেখতে চান গাণিতিক বাক্যটা, তাহলে সেই গাণিতিক বাক্যটা হবে এরকম যে 5/4 ভাগ বিয়োগ 5/2 টান দিয়ে 2 ভাগ। তো 5/4 ভাগ বিয়োগ 5/2 ভাগ। এখন তাহলে তার কত মিটার পিঠা থাকে এটা বের করার জন্য সবার আগে দুটা সমান চিহ্ন, তারপরে দুটোটার হর যেহেতু এক, অতএব এখানে একটা হর লিখে দিব। তারপর এখানে টান দিব, তারপর 4 আছে 4 দিব, তারপর বিয়োগ বিয়োগ, তারপরে 2 2। ওকে, তারপর একটা টান দিব, তারপরে এখানে 5 5 দিব, তারপর টান 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এটা হলো উত্তর। তাহলে তার কত মিটার ফিতা থাকবে? তাহলে তার 5/2 মিটার ফিতা থাকবে। এখন আমাদের প্রশ্ন হলো 5/4 ভাগ ও 5/2 ভাগতে অর্থাৎ 5/4 ও 5/2 অংশেতে কয়টি 5/1 অংশ থাকে? তো এইখানে দেখেন উপরের চিত্র থেকে আমি বোঝাচ্ছি। এটা 1 2 3 4 5। এখানে হলো 5 ভাগ। তো 5 ভাগের মধ্যে 4টা 1 মিলে কত হয়? 1 1 1 1। 4টা 1 মিলে হয় 4। তাহলে 5/4 এর মধ্যে কয়টা 1 আছে? 4টা। কারণ এই যে 1 এই যে 1 এই যে 1 এই যে 1। আর 5/2 এর মধ্যে কয়টা? 5/2 এর মধ্যে অংশ হলো 2টা। এই যে একটা এই যে একটা, 2টা। তো আমরা জানি যে 5/4 এর মধ্যে 1 অংশ থাকে 4টা এবং 5/2 এর মধ্যে 1 অংশ থাকে 2টি। বুঝতে পেরেছেন? এখন এই খালি ঘরটা কিভাবে পূরণ করব? নিচে 5 5 আছে, তারপর 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তো কিভাবে? এখানে 5 5কে দিয়ে দিব, আর 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। অতএব 5/2 মিটার। আচ্ছা, এখন আসি কিভাবে বিয়োগ করা হয়েছে। এক সমস্ত 4/3কে 4/1 কিভাবে বিয়োগ করা হয়েছে এটা মূলত বোঝার বিষয়। তো এটা বুঝতে গেলে আমাদেরকে আগে একটা ছোট্ট একটা স্টোরি আমাকে আগে বুঝতে হবে। সেটা হলো গাণিতিক বাক্যের মধ্যে এক যেটা আছে, এক হলো একটা পূর্ণ একটা অংশ। যেমন মনে করেন আপনার কাছে আপনি বাসায় গেলেন, তো আপনার আম্মু বলছে যে বাজার থেকে একটা রুটি নিয়ে আসো। তো আপনি একটা আস্ত একটা রুটি নিয়ে আসলেন। তো এই যে একটা আস্ত একটা রুটি নিয়ে আসলেন, এটাকেই বলে গাণিতিক বাক্য হিসাবে পূর্ণ এক অংশ, মানে হলো এক। তো রুটিটা আনার পরে সেটা মনে করেন 4টা টুকরা করলো, 4টা টুকরার মধ্যে 3 টুকরা আপনি খেলেন। এখন এই অঙ্কটা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? সবার আগে আমাদের বুঝতে হবে এখানে এক মূলত কি। এক মূলত হলো একটা পূর্ণ একটা অংশ। যেমন একটা চকলেট, এটাকে 4 টুকরা করলো, 3 টুকরা আপনি খেয়ে ফেললেন, 1 টুকরা অবশিষ্ট আছে। তো এটাকে আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে আমাদের সবার আগে অঙ্কটাকে তুলতে হবে। তো আমরা অঙ্কটা তুললাম 1/4 তো এই অঙ্কটাকে আমরা সাজাবো। প্রথমে 2টা টান, তারপরে লম্বা একটা টান, তারপরে এখানে 4 আছে, আমরা এখানে 4 দিয়ে দিই। এখন আপনারা মনে রাখবেন সবসময়, একের থেকে
ভগ্নাংশের যখন বিয়োগ করা হবে এখানে এক থেকে অর্থাৎ এক মানে পূর্ণ একটা অংশ, এটা থেকে আমরা যখন বিয়োগ করব তখন নিচে পাশে যে নিচে হরটা আছে সেই হরের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে সবসময় একের জায়গায় ধরে রাখবো। তাহলে এখানে যদি 4 থাকে তাহলে এই অংশটাকে আমরা 4 ধরব। তাহলে এখানে আমরা যখন বিয়োগের ক্ষেত্রে লিখবো তখন এই একটাকে আমরা নিচে হর 4 থাকার কারণে একটাকে আমরা 4 ধরব। তো এই একটাকে আমরা 4 ধরলাম। তারপরে যেহেতু বিয়োগ অতএব আমরা এটা বিয়োগ দিব। তারপরে এখানে যেহেতু 3 আছে আমরা এখানে 3 দিয়ে দিব। তারপর আবার দুইটা টান, তারপর লম্বা, তারপর 4 4ই এখানে এসে পড়বে, কারণ 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে এই উত্তর হলো 4/1। তো এইভাবে মূলত অঙ্কগুলো করা হয়। তো আমরা এখানে কি বুঝলাম? আমরা এখানে বুঝলাম এই যে 1 আছে এটা হলো পূর্ণ একটা অংশ। তো 1 যদি পূর্ণ অংশ হয় তাহলে বিয়োগের ক্ষেত্রে সবসময় 1 থেকে যখন আমরা পাশের ভগ্নাংশকে বিয়োগ করব, যেমন 1 সমস্ত 4/3, এখানে 4/3কে যখন আমরা বিয়োগ করব আর যখন সাজাবো তখন অবশ্যই এই 1কে আমরা নিচে সাজানোর সময় এটাকে 4 ধরে দিব। এখন এখানে যদি নিচে যদি 5 থাকতো তাহলে উপরে 5 ধরতাম, যদি 6 থাকতো উপরে 6 ধরতাম, যদি 7 থাকতো তাহলে 7 ধরতাম। কেন? কারণ 1 থেকে যখন ভগ্নাংশের বিয়োগ করা হয় তখন যে হরটা আছে সেই হরটাই 1-এর জায়গায় চলে যাবে, মনে মনে ধরতে হবে। তারপর বিয়োগ দিয়ে এখানে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, অতএব উত্তর কি? 1। আচ্ছা যাক, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো সবসময়, সেটা হলো 1 সমস্ত 4/3। এখানে 1 হলো পূর্ণ একটা অংশ বা পূর্ণ একটা জিনিস, আস্ত একটা জিনিস। যেমন একটা চকলেট, একটা পূর্ণ আস্ত একটা চকলেট, এই চকলেট থেকে আপনি 4/3 ভাগ আপনি খেলেন, তাহলে এখানে পূর্ণ যে একটা চকলেট এটাকে গাণিতিক বাক্য হিসাবে বলে এক অংশ। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে 4/1। তো আমরা যেটা বুঝতে পেরেছি। এরপরে এখানে একটা কথা লিখেছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হর হলো ভগ্নাংশের দুটি সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্যের লব বিয়োগ করে বিয়োগফলের লব পাওয়া যায়। এই কথাটাকে সহজভাবে যদি বলতে হয় তাহলে আমি এইখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যে যখন বিয়োগের ক্ষেত্রে ভগ্নাংশের হরগুলো যখন নিচে দুটি সংখ্যা একদম সমান থাকে তখন যে কোনো একটা সংখ্যাকে দিতে হয় এবং বাকিগুলোকে বিয়োগ করতে হয়। এই কথাটাই এখানে বুঝিয়েছে। কিভাবে বিয়োগ করা হয়েছে? 8/7 বিয়োগ 8/5। এটা একদম ইজি, খুবই সহজ। একটা অঙ্ক দেখালে বাকিগুলো আপনারা পারবেন। তো প্রথমে অঙ্কটা যদি করতে চাই 8/7 8/2, তাহলে এই অঙ্কটা করতে চাইলে সবার আগে আমরা নিচে দুইটা টান দিব, তারপরে দুইটার হর যেহেতু 1 অতএব লম্বা একটা টান দিয়ে একটা হর নিয়ে আসবো, তাহলে 8। এখন 7 আছে উপরে, তারপরে বিয়োগ, তারপরে 2। এখন নিচে আরো দুইটা টান দিব, তারপর লম্বা একটা টান, এই 8 8এই নামবে। তারপর এই 7 থেকে 2 বাদ দিব, 7 থেকে 2 বাদ দিলে কত? 5। অতএব এখানে আমরা 5 লিখে দেবো। তাহলে 8/, অর্থাৎ 8/7 এবং 8/2 এটার বিয়োগফল হলো 8/5। এটাই হলো উত্তর। তো আমরা পূর্বে যেভাবে যোগ করেছি ঠিক সেইভাবে এগুলো যোগ হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বাকিগুলো এভাবেই হবে। তো এই যে সংখ্যাগুলো আছে এখানে বিয়োগ করি, এখানে এদেরকে দুইটা নিয়ম, একটা হলো 1 সমস্ত 2/1, এটার ক্ষেত্রে এক নিয়ম, আরেকটা হলো যখন 3/2 বিয়োগ 3/1 থাকে, নিচের দুইটা যখন হর এক সমান থাকে সেটার হলো আরেকটা নিয়ম। তো 1 সমস্ত 2/1 নিয়মটা কি? যেমন এই অঙ্কটা আছে, এই অঙ্কটা 1 নম্বর অঙ্কটা আমি তুলবো। তো সবার আগে আগে নিচের দুটা দাগ দিব, তারপরে নিচে আছে 2, উপরে আছে 1, তো এই 2টা আমি লিখে দিব। আর যেহেতু এখানে 1 আছে অতএব আমরা বলেছিলাম যখন 1 থেকে ভগ্নাংশের কোনো সংখ্যাকে বিয়োগ করা হয় তখন নিচে যে সংখ্যাটা থাকে অর্থাৎ হরের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা উপরে ধরে নিব, অর্থাৎ 1-এর জায়গায় আমরা মনে মনে 2 ধরব। তাহলে এখানে 2 ধরেছি, তারপর এখানে বিয়োগ চিহ্ন, তারপরে 1, তারপর আবার দুইটা টান, তারপরে এখানে লম্বা টান, তারপরে এখানে 2 2 এ নামবে এবং 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে এই হলো উত্তর।
এক সমস্ত 2 ভাগের 1 বিয়োগ ফল হলো 2 ভাগের 1 অংশ। আর 3 ভাগের 2 3 ভাগের 1 এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করতে গেলে যেহেতু হর দুটোটা একরকম, অতএব আমরা হরটা আগে নিয়ে আসবো, তারপর একটা লম্বা টান দিব, তার পাশে 2টা সমান সমান চিহ্ন দিব। এখন 2 আর 1 এটা লিখে আসবো, যেহেতু এটা বিয়োগ ওটা 2 দিয়ে 1 আমরা বিয়োগ দিব, তারপর এখানে 2টা টান দিব, তারপর এই 3 3 নেমে যাবে। এখন 2 থেকে 1 বাদ দিলে 1, অতএব এখানে উত্তর হলো 3 ভাগের 1। তাহলে 3 ভাগের 2 আর 3 ভাগের 1 এর বিয়োগফল হলো 3 ভাগের 1, আর এখানে এক সমস্ত 2 ভাগের 1 এর উত্তর হলো বিয়োগফল হলো 2 ভাগের 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। বাকি অঙ্কগুলো আপনারা এভাবেই সমাধান করেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।